যেই ব্যক্তি শুক্রবারে জুমার নামাজের পরে 7 বার সূরা ইখলাস, 7 বার ফালাক, 7 বার নাচ পড়বে, আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত বিপজ্জনক রোগ ব্যাধির থেকে নিরাপদ থাকবে। হাদিসে আছে। আর যদি আরো 7 বার সূরা ফাতিহা মিলায় নেয় তাহলে পুরো সপ্তাহ নিরাপদ থাকবে। তো থাকবে, পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের নিচে থাকবেন, পারে থাকবেন, তলদেশে থাকবেন। উনি পেয়ালা ভরা দিবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায়া দিবে আমাদের নবীজির হাতে, আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে, ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান করার কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। ওই দিনের দৃশ্যটা কিরকম হবে? নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দিবে। যুবককে আলাদাভাবে দিবে, বুড়াকে আলাদাভাবে দিবে, নারীকে আলাদাভাবে, পুরুষকে আলাদাভাবে। আল্লাহর রসুল পান করায় দিবে। ওই দিন কেমন হবে ওই দৃশ্য? যেই পানি পান করার পর আর জীবনে কোনোদিন পিপাসা আসবে না। এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত। অন্য উম্মতের কথা জানি না আমি, এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে। সিরত মানি আদর্শ। আর এটা আমরা কদমে কদমে মুহতাজ। কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে, কদমে কদমে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ লাগবে। যুবক, হারায় গেছো দুনিয়া দেখা, গান্দা জিনিস দেখা, হায় হায় হায়। অথচ তোমার যৌবন দিছিল এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দ্বারা, আদর্শ দ্বারা তুমি যুবক, ওই যুবক হবে, জমিনে চলবে। আর আল্লাহ বলবে, ইন্নী উবাহিল মালাইকাতা বিশাব্বিস সালেহ, তোমাকে দেখায় আল্লাহ বলবে, আমি তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। এখন ফিরেও তাকায় না আল্লাহর দিকে। সারা দিনে একবারও আল্লাহর নাম নেয় না। আসতে বলেন, সারা দিনে একবার আল্লাহর নাম নেয় না। আজান দেয়, ঘর ফিরে চলে যায়। আল্লাহ ডাকে। 24 ঘন্টা অক্সিজেন কার বুক করেন জানেন? কয় লিটার? 550 লিটার ডেলি ব্যবহার করি প্রত্যেকজন। আধা ঘন্টা অক্সিজেন দিছে 2020-এ। মডার্ন হাসপাতাল 84,000 টাকা বিল করছে, এখনো নেটে লেখা আছে।